আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের আতিফ ইসলাম ভাই। উনি অবশ্য কর্মসূত্রে বর্তমানে কুয়েতে থাকেন। উনি জানিয়েছেন ওনাদের এই খাইবার পাখতুনখা প্রদেশের যেই জায়গাটাতে ওনারা থাকেন ওখানে অনেক বাঙালি থাকেন, তারা বাংলা ভাষায় কথা বলে, যার কারণে বাংলাটা তার জানা আছে। আর তাছাড়া ওনার আত্মীয় বাড়ি, বিশেষ করে ওনার নানা বাড়ি আবার বাংলাদেশের লক্ষ্মীপুরে। এই লক্ষ্মীপুর সদরের ৬ নং বাংগাখা ইউনিয়নের আদিলপুর গ্রামেই ওনার নানা বাড়ি। তো ঘটনাটি ওনার নানার বড় ভাইয়ের সাথে ঘটেছে, আর এই ঘটনাটি উনি ওনার আব্বার মুখ থেকে অনেকবার শুনেছেন বলে জানিয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। তো ওনার নানার যে বড় ভাই তার নাম ছিল আলী আহমেদ, আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৪৫ বছর আগে। এই আলী আহমেদের যে বোন তার নাম ছিল সালেহা, তাকে বিয়ে দিয়েছিল ওনাদের এই গ্রাম থেকে ৭-৮ গ্রাম পরে। সকালে রওনা দিলে ওই গ্রামে গিয়ে পৌঁছে আবার যদি রওনা দিত সন্ধ্যা পার হয়ে যেত, তাহলে দূরত্বটা তো অনেক। যদিও বা এখন রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো, এখন সেরকম সময় লাগে না, কিন্তু ওই সময় তো পায়ে হেঁটে চলাচল করতে হতো, এই কারণে দীর্ঘ সময় লেগে যেত। এই দূরত্বের কারণে বিয়ের পর থেকে তেমন একটা খোঁজ খবর আসলে ওনারা নিতে পারতেন না। তো অনেক দিন পর তার বোনের বাড়ির ওই দিক থেকে একটা লোক এই গ্রামে যে আসবে এই খবর যখন এই আলী আহমেদ সাহেবের বোন যখন জানতে পারেন, তখন ওই লোকটাকে তার বোন জানান যে তার ভাইয়ের সাথে দেখা হলে সে যেন বলে যে তোর বোন মরতে বসছে। তো লোকটিও যখন ওই গ্রামের দিকে যাওয়ার সময় এই আলী আহমেদ ভাইকে উনি পেয়েও যান, খোঁজ খবর নিয়েছিলেন আর কি। তো পাওয়ার পর বলেছেন যে তোমার বোন এটা বলেছে। তো ভালো কথা। এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই ভাইয়ের মনে তো একটা উদ্বিগ্নতা কাজ করে, কারণ তার বোন খবর পাঠিয়েছে যে তোর বোন মরতে বসছে। তার মানে হচ্ছে সে মারাত্মক অসুস্থ, এই কারণে মৃত্যু পথযাত্রী। উনি এই চিন্তা করেছেন। আসলে বিষয়টা কি ছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো খোঁজ খবর নেয় না। তো আমরা অনেক সময় বলি না যে কিরে কেমন আছিস, তখন কেউ রাগের স্বরে বলে যে আমি মরে গেছি, এতদিন পরে খোঁজ খবর নিতে আসছিস, এতদিন কইছিলি, এরকম কথা কিন্তু মানুষ বলে। মূলত এই দৃষ্টিকোণ থেকে ওনার বোন বলেছিলেন যে গিয়ে বলবা ভাইকে যে তোর বোন মরতে বসছে। তো এই বিষয়টি উনি অন্যভাবে চিন্তা করেছেন, আর সেই চিন্তা থেকে উনি চিন্তা করেন যে বা সিদ্ধান্ত নেন যে সকাল সকাল তার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তো যেমন কথা তেমন কাজ, সকালবেলা সে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় বাসা থেকে মোয়া, তারপর কিছু পিঠা বানিয়ে দিল আলী আহমেদের স্ত্রী, সেগুলো নিয়ে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বোনের বাড়ি যাওয়ার সময় 2টা গ্রাম পার হলে মাসির ডগি নামে একটা বিশাল ধান ক্ষেতের মাঠ পড়ে। অবশ্য তার পাশে আবার রাস্তাও রয়েছে মাঠের পরে। তো এই মাঠের মাঝখান দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, আর ঘুরে যেতে গেলে অনেক সময় লাগে। তো উনি ওই মাঠের মাঝখান দিয়ে রওনা দেন। মাঠের মাঝখানে গিয়ে যদি কেউ হাঁটে, এত বড় একটা মাঠ, ওখান থেকে কেউ চিৎকার দিলেও 1 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি না থাকায় ওই চিৎকার কেউ শুনবে না। আর ওই সময় ধান উঠে গিয়েছিল, মানে ধান কাটা হয়ে গেছিল, মাঠের মধ্যেও কোনো লোকজন ছিল না কাজ করার মতো। আর মাঠের ওখানে খাওয়ার মতো তেমন কিছু নাই গরু ছাগলের জন্য, যার কারণে ওখানে গরু ছাগলগুলো ওরকম ছিল না বললেই চলে। চারিদিকে ধুধু মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, চৈত্রের কাঠ ফাটা রোদ। তো এই মাঠ নিয়ে লোকজনের মুখে কিন্তু নানান কথা আছে। রাতের বেলা এই মাঠের আশেপাশেও নাকি কেউ আসে না, আর দিনের বেলা তো ভয় পাওয়ার কিছু নাই। উনি এই চিন্তা করে হাঁটা শুরু করলো। তো আলী আহমেদ মিয়া আপন মনে তার গন্তব্যে হেঁটে চলছেন, আর এদিকে তার মনের অবস্থা যে তেমন একটা ভালো নাই, কারণ বোনটাকে তো অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন,
1 বছরের ভিতরে বোনের এরকম অসুস্থতার দুঃসংবাদ শুনে তার মনটা তো খুব খারাপ হয়ে গিয়েছে। তো উনি তাড়াতাড়ি হেঁটে চলছেন বোনের বাড়ির উদ্দেশ্যে। মাঠের মাঝামাঝি আসার পর হঠাৎ করে মনে হলো পেছনে পেছনে কেউ যেন আসছে। এদিকে দিনের বেলা, চারদিকে আলো, রোদ, চারদিকে রোদে অবস্থা খারাপ। তো উনি একবার পেছন দিকে তাকে দেখেন, কিন্তু দেখেন পেছনে কেউ নেই। তারপর আবার হাঁটা শুরু করেন। একটু হাঁটার পরে একই রকম মনে হলো, আবার হঠাৎ পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নাই। উনি যখন পেছন দিকে তাকানোর পর সামনের দিকে আবার ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এরকম সামনে একজন মানুষ চলে আসলো। উনি দেখে খুব বিচলিত হয়, কিন্তু ভয় পান নাই, কারণ এটা তো অন্ধকার না, আলোর মধ্যে। আবার উনি মনে মনে এটাও ভাবেন, এই দুপুরবেলা মাঠের মাঝখানে এই লোকটা আবার কোত্থেকে আসলো। একটু চিন্তায় পড়ে গেল। উনি খেয়াল করলেন যে ওই লোকটার হাতে ধান কাটার একটা কাঁচি আছে। তো আলী আহমেদ উনি মনে করলেন যে ইনি মনে হয় ধান কাটার কোনো কামলা হবে। আর তার মাথায় গামছাও পেঁচানো। ওই কৃষকটা গম্ভীর গলায় বলে উঠল, হে বৎস, বলি এই ভর দুপুরে কই যাওয়া হচ্ছে? তো আলী আহমেদ বলে উঠলেন যে আমার বোনের খুব অসুখ, এই খবর পেয়েছি, তাই তাকে দেখতে যাচ্ছি। কৃষকটা বলে উঠল, বাবারে, যাওয়ার কি আর কোনো পথ ছিল না? আলী আহমেদ বলল, পথ তো আছে, কিন্তু এই পথ দিয়ে গেলে তো তাড়াতাড়ি যাওয়া যাবে, আর ঘুরে গেলে রাত হয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য এখান দিয়ে আসা। আর বোনেরও খুব বাড়াবাড়ি রকমের অসুখ শুনতে পেলাম। তখন ওই কৃষকটি বলে ওঠে, শোনো বাপু, তোমার বোনের সর্দি আর জ্বর হয়েছিল, এখন ভালো আছে, তুমি আর সামনে যেও না, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। আর যদি যেতে হয় তাহলে ওই যে রাস্তাটা আছে, পুরনো রাস্তা, যেদিক দিয়ে ঘুরে যেতে গেলে অনেক সময় লাগবে, তুমি ওই দিক দিয়ে ঘুরে যাও। আর যদি তা না যেতে হয়, আজকের মতো বাড়ি ফেরত যাও, কালকে যেও। আলী আহমেদ বলে উঠলো, তা কি করে হয়? এগুলো কি বলেন? এতটুকু রাস্তা হেঁটে আসলাম, এখন আমার পক্ষে আর ঘুরে যাওয়া সম্ভব না। লোকটি আবার বলে উঠলো, বাছা, সামনে যেও না, আমাদের এখন সভা চলছে। সামনে দিয়ে তুমি যদি যাও তাহলে সবার সমস্যা হবে, তোমারও সমস্যা হবে। আর আমি নিশ্চিত করেই বলছি, তোমার বোনের বাড়ির খবর ভালো, দুশ্চিন্তার কিছু নাই। এখন আলী আহমেদ চিন্তা করছেন, এই লোকটার কথা আমি ঘুরে যাব নাকি? এই পিঠা বানালাম, মোয়া বানালাম, এগুলো কি হবে? পিঠা তো নষ্ট হয়ে যাবে, মোয়া না হয় পরের দিন দিলাম, আর এত পথ এখন ঘুরে যাব, এত দূর হেঁটে এসে, এটা তো খুব কঠিন একটা ব্যাপার এই গরমের মধ্যে। এই কারণে আলী আহমেদ আবার বলে উঠলো, খবর ভালো হোক আর খারাপ হোক, যেহেতু এত পথ কষ্ট করে হেঁটে এসেছি, আমি ওকে এই পথ দিয়েই দেখতে যাব। আমি এখন আর বাড়িতে ফিরে যাব না, যা হওয়ার হবে, আমি চললাম। এই বলে এই আলী আহমেদ মিয়া হাঁটা শুরু করলেন। এভাবে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে উনি দেখতে পেলেন যে একটা বট গাছ। উনি খেয়াল করেন ওই বট গাছটার নিচে কিছু অবয়ব বসে আছে। তারা কি যেন নিয়ে বিড়বিড় করছে। তাদের মাঝখানে একজন ছিল, মনে হচ্ছে যে ইনি তাদের সর্দার হবেন। তবে তাদের শরীরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু ছায়ার মতো দেখাচ্ছে, কিন্তু অবয়বটা মানুষের মতোই। হঠাৎ তারা সবাই একসাথে আলী আহমেদের সামনে এসে দাঁড়ালো। মাঝখানে জন বলে উঠলো, এই তুই কে রে? হঠাৎ আমাদের সবার কাজ বন্ধ করলি? আলী আহমেদও খুব সাহসী ছিল, সে চিন্তা করলো যে এখানে ভয় পেলে চলবে না, এরা আমাকে মেরে ফেলবে। ভিতরে ভয় থাকলেও সে প্রকাশ করেনি। সে তাদের উত্তর দিল, জনাব, আমি আসলে নিরুপায় হয়ে এই পথ দিয়ে এসেছি, তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তখন ওই অবয়বটা আবার বলে উঠলো, আচ্ছা, আমাদের একটা লোক তোকে নিষেধ করে নাই এই পথ দিয়ে আসার জন্য? তখন আলী আহমেদ বলে উঠলো, হ্যাঁ করেছিল, কিন্তু সে যে আপনাদের লোক আমি বুঝতে পারিনি। আর আপনারা যে আসলেই কি, এটা তো আমি মাত্র বুঝতে পারলাম। আমি যদি বুঝতাম যে আপনারা আসলে কি, তাহলে আমি কখনো এই পথ দিয়ে আসতাম না। তো এই অবয়ব তাকে কিছু বললো না, অন্য অবয়বগুলো তাকে আর কিছু বললো না। তারা নিজেরা যেন কি নিয়ে বিড়বিড় করতে করতে কিছুদূর গিয়ে হাওয়ায় মিশে গেল। আলী আহমেদ তখন বুঝতে পারলো যে আসলে কাজটা উনি ঠিক করেন নাই। উনি ভয় পেয়েছেন, কিন্তু এই ভেবেও আবার খুশি তার লাগছে যে দিনে দুপুরে জীবনে প্রথমবারের মতো জিনেদের সাথে দেখা হলো। লোক মুখে বহুত শুনেছেন, নিজে কখনো দেখেন নাই, আজকে প্রথম দেখলেন, তাও আবার দিনের বেলাতে দেখলেন। এই ভেবে ভেবে উনি বোনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন।
সন্ধ্যার আগে আগেই তিনি তার বোনের বাড়িতে পৌঁছে গেলেন। সেই বাড়িতে গিয়ে তার বোনের শ্বশুরকে সবকিছু খুলে বললেন। তার কথা শুনেই বোনের শ্বশুরের তো আটকে ওঠার মতো অবস্থা। বোনের শ্বশুর, বোনের হাজবেন্ড সবাই তো তাকে গালিগালাজ বলতে এরকম যে বকাঝকা শুরু করলেন। যে বোনের শ্বশুর বলে উঠলেন, আরে বাপুরে তুমি কাজটা কি করছো? এই পথ দিয়ে তুমি ভর দুপুরে চলে আসছো ভালো কথা, কিন্তু যখন একজন নিষেধ করলো তার কথা তুমি শুনতা, আর যেহেতু সাধারণ মানুষ মনে করেছো, শোনো নাই, যখন ওই অবয়বগুলোকে দেখলা তারা যে স্বাভাবিক কেউ না বুঝতে পারলা, কেন তাদের কাছে করজোরে ক্ষমা চাও নাই? এই কাজটা তো ভালো করো নাই। এদিকে তার বোন বলে উঠলো যে আসলে তো আমার তো ভারী কোনো অসুখ হয় নাই, সামান্য একটু সর্দি জ্বর হয়েছিল, সেটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে গেছে। বিয়ের পর তুমি শুধু একবার আসছো, তাই খুব অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, এই জন্যই তো ওই এক লোক যাচ্ছিল তোমাদের ওইদিকে এবং বলেছিলাম যে তোমার সাথে দেখা হলে যেন সে বলে যে আমি মরতে বসছি। এদিকে আলী আহমেদ মিয়া বলে, আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন তো এটা নিয়ে কথা বলে আর কি লাভ, এখন ভালোই ভালোই অন্য পথ দিয়ে বাড়ি ফিরতে পারলেই হলো, এখন আল্লাহ আল্লাহ করে সুস্থ থাকতে পারলেই হলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল বাড়িতে যাওয়ার জন্য রওনা দিবেন বলে ঠিক করলেন এই আলী আহমেদ। কিন্তু খাওয়ার পর উনি রক্ত বমি করা শুরু করলেন। সেই সঙ্গে শুরু হলো প্রচন্ড জ্বর, আর আজে বাজে বকা শুরু করলেন, মানে আবল তাবল কথা বলা শুরু করলেন। পরের দিন সকালবেলা গরুর গাড়ির ব্যবস্থা করে আলী আহমেদকে বাড়ির দিকে পাঠিয়ে দেওয়ার জন্য তার বোন তার শ্বশুরকে অনুরোধ করলেন। তার ইচ্ছা মতোই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, কারণ ওইখানে তার ট্রিটমেন্ট দেওয়ার মতো অবস্থা ছিল না। তো গরুর গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আসার পর এই আলী আহমেদ মিয়া আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। দিন দিন একেবারে শুকনো হয়ে যাচ্ছে। অনেক ডাক্তার, বৈদ্য, ওঝা, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। হাজার রকমের ঝাড়ফুঁক, সব বৃথা। এভাবে হঠাৎ করে উনি খাওয়া দাওয়া ছেড়ে দেন। এভাবে চলতে চলতে খেলেই রক্ত বমি হয়। সবার এমন একটা অবস্থা যে সবাই তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আত্মীয় স্বজনরাও তাকে এসে শেষ দেখা দেখে যাচ্ছে, যে কোনো সময় সে মারা যাবে এমন একটা অবস্থা। একদিন কি হলো, তাদের বাড়িতে ভিক্ষার জন্য এক মহিলা আসেন। তো আলী আহমেদের মা তাকে কিছু ভিক্ষা দেন আর তার ছেলের জন্য দোয়া করতে বলেন। তখন এই ছেলের কথা শুনে মহিলা বলে উঠলো যে ওনাদের গ্রামে একজন ভালো পরহেজগার হুজুর আছেন, আল্লাহ চাইলে ওই হুজুর আপনাদেরকে সাহায্য করতে পারবেন, আপনারা ওইখানে গিয়ে কথা বলেন। তখন তারা বলল, আমরা তো চিনি না ওই হুজুরকে, আপনি আমাদেরকে নিয়ে চলেন, তাহলে সারাদিনে আপনি যেই পরিমাণ সাহায্য পান মানুষের কাছ থেকে, এই পরিমাণ সাহায্য আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে তার সারাদিন আপনার হাঁটাহাঁটি করার দরকার নেই। তো ওই মহিলাও চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, দরকার নাই, আর উনি যেহেতু দিতে যাচ্ছেন একটা মানুষের উপকারও হবে যদি নিয়ে যান সাথে করে। তো যেমন কথা তেমন কাজ। আলী আহমেদের মা, বাবা এবং আলী আহমেদ এই তিনজন ওই ভিক্ষুক মহিলার সাথে সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখনই তো ওনারা চলেও যান, সেখানে গিয়ে হুজুরকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আপনাদের বাড়িতে যাবো, চলেন, তবে একটু অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে আসি, তারপর দুপুরের খাবার খেয়ে রওনা দিব। তো যেহেতু তারা এতদূর পথ হেঁটে এসেছেন, হুজুর তাদেরকে আপ্যায়ন করালেন এবং হুজুর কিছু ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়ে তাদের সাথে রওনা দিলেন। আসরের পরপরই তারা তাদের বাড়িতে এসে পৌঁছলেন। হুজুর আসরের নামাজ পড়ে আলী আহমেদকে দেখতে গেলেন এবং দেখে বুঝতে পারলেন যে একে ভয়ানক শক্তিশালী কোনো একটা জিনিস আসর করেছে। হুজুর কিছু পানি পড়া এবং কিছু দোয়া পড়ে রুকিয়া করলেন আর ওনাদেরকে বললেন, মানে আহমেদের মা বাবাকে, যে ওর অবস্থা এখন যেখানে আছে, আমি আপাতত ট্রিটমেন্ট দিয়ে গেলাম, কিন্তু আমার সাধ্য এ পর্যন্তই ছিল, তবে আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনারা এই জায়গায় গিয়ে ওই মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো উনি আপনাদের উপকার করতে পারবেন। তো ওই দিনের মতো আলী আহমেদের শরীর মোটামুটি ভালো ছিল, মানে আগের থেকে হুজুরের ঝাড়ফুঁকে। পরের দিন সকালবেলা আলী আহমেদের মা বাবা সেই হুজুরের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসে, অনেক দূর ছিল জায়গাটা। তারা মসজিদ থেকে হুজুরের ঠিকানা নিয়ে হুজুরের বাড়িতে গেলেন। হুজুরের স্ত্রীকে বিস্তারিত খুলে বলেন। হুজুরের স্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করেন, হুজুর এশার নামাজ পড়িয়ে আসবেন। এশার নামাজের কিছুক্ষণ পর হুজুর বাড়িতে আসলেন। তারপর তারা বিস্তারিত হুজুরকে খুলে বলেন। হুজুর বিস্তারিত শুনে বললেন, আপনারা এত দূর থেকে এসেছেন, এত রাত করে যাওয়া তো সম্ভব নয়, আপনারা আজকে রাতে থাকেন, খাওয়া দাওয়া করেন, আমি তাহাজ্জুদের নামাজের পর দেখি আসলে ঘটনাটা কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করি, তারপর আগামীকাল সকাল ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যাব। তো
তো তাহাজ্জুদের নামাজ শেষ করে রাতের বেলা হুজুর তার অনুগত জিনের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করলেন। তার অনুগত জিনদের মধ্যে আবুল হোসেন নামে একজন খুব ভালো জিন ছিল। এই আবুল হোসেন তাকে জানান যে এই লোকটাকে ওই পথ দিয়ে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল। ওই পথে একটা সভা চলছিল, কারণ ওইখানে 70,000 জিন ওই মাঠ বা তৎসংলগ্ন এলাকায় বসবাস করে। তো ওই জিনদের পরবর্তী রাজা কে হবে, কারণ ওদের রাজা মারা গিয়েছিল, এখন পরবর্তী একজন রাজা তো ঠিক করতে হবে। এই নিয়ে ওই জিনদের মধ্যে যারা গণ্যমান্য জিন ছিল তাদেরকে নিয়ে একটা মিটিং চলছিল এবং আশেপাশে পাহারা বসানো হয়েছিল যেন কোনো মানুষ এদিকে না আসে, মানুষ আসলেও তাদেরকে যেন এদিকে আসতে তারা না দেন, এবং কথা ছিল ভয় না দেখিয়েই মানুষকে যেন ওই বটগাছ বা আশেপাশে ওই পাহারারত জিনরা আসতে না দেয়। ওই কারণে কোনো ধরনের ভয় দেখায় নাই, আর ভয় না দেখে স্বাভাবিকভাবে এই আলী আহমেদ মিয়াকে একটি জিন ওই পথ দিয়ে যেতে নিষেধ করে। কিন্তু আলী আহমেদ তাদের কথা শোনে না, যার কারণে সে যখন ওইদিক দিয়ে যাচ্ছিল ওই জিনেদের সভাটা নষ্ট হয়ে যায়। কারণ ওই সময়ই জিনদের রাজা ঠিক করার কথা ছিল, তা না হলে জিনদের মধ্যে দুষ্টু কোনো ব্যক্তি কোনো একটা পায়তারা করতে পারে, সেও যাতে রাজা হয়ে যেতে পারে। তো ওই সময় সভাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে জিনদেরও সমস্যা হয়। যদিও বা সেই সমস্যা সমাধান করা হয়েছিল, কিন্তু আলী আহমেদকে বারবার নিষেধ করার পরেও সে যখন কথাটা শোনেনি, তখন জিনদের রাজা আলী আহমেদকে তিলে তিলে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেন। যার কারণে এই আলী আহমেদের পেছনে একটা শক্তিশালী জিন লাগিয়ে দেয়া হয় এবং সেই মূলত আলী আহমেদকে অসুস্থ করে রেখেছে এবং আস্তে আস্তে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এই আবুল হোসেন যে জিন, সেই হুজুরকে বলেন যে আমাদের অনুরোধ, আপনি এইসব ঝামেলায় যাবেন না, যদি যেতে পারেন, আল্লাহ চাহেন তো আলী আহমেদ সুস্থ হয়ে যাবে, আমরাও আপনার সাথে থাকবো, তবে আমাদের পরামর্শ আপনি না যাওয়াটাই ভালো হবে। এখন হুজুর চিন্তা করলেন যে আমি যাব না, এটা কিভাবে হয়, একটা মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিব, চেষ্টা করে দেখি, আল্লাহ যদি সহায় হন, যদি সুস্থ করতে পারি। তো পরের দিন সকালে হুজুর তাদের সাথে তাদের বাড়িতে আসলেন, মানে আলী আহমেদের মা বাবার সাথে। তাদের বাড়িতে আসতে ছোট্ট একটা নদী পড়ে, নৌকা দিয়ে যেতে হয় আর কি। তো হুজুর বাড়িতে গিয়ে সোনা রূপা এটা ধোয়া পানি এনে দিতে বলেন তার মা বাবাকে। সেখানে ফু দিয়ে পুরো ঘরের ভিতরে ছিটিয়ে দেন। তারপর উনি রুকিয়া করা শুরু করেন। কোরআনের বিভিন্ন আয়াত পড়ে ফু দেয়া হচ্ছে এবং আলী আহমেদও চিৎকার দিয়ে উঠছে বারবার। একটু পর সব নিস্তেজ হয়ে গেল। হুজুর বুঝতে পারলেন এই ভয়ঙ্কর শক্তিশালী জিনটি সাময়িকভাবে চলে গেলেও আবারও আসতে পারে। তারপর উনি ওনার সাধ্য অনুযায়ী স্থায়ীভাবে রুকিয়া করে দিয়ে গেলেন। তো রুকিয়া করতে করতে বিকাল হয়ে যায় এবং বিকাল হয়ে গেলে আলী আহমেদের মা বাবা অবশ্য হুজুরকে থাকতে বলেন, কিন্তু হুজুর থাকতে রাজি হলেন না, উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এভাবে ঠিকঠাক ছিল সবকিছু। আলী আহমদও দিন দিন সুস্থ হয়ে উঠতে লাগলেন। 2-4 গ্রামে ওই হুজুরের নাম ডাক শুরু হয়ে গেল। একজন মৃত্যু পথযাত্রীকে এভাবে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা চারটিখানি কথা নয়, কিন্তু যেখানে সবাই ধরেই নিয়েছিল আলী আহমেদ মারা যাবেন, আত্মীয় স্বজনরা তাকে শেষ দেখা দেখে যাচ্ছিল, সেই মানুষটি আস্তে আস্তে এভাবে সুস্থ হয়ে উঠলেন আল্লাহর অশেষ রহমতে একজন হুজুরের ওসিলায়। সবাই হুজুরের জন্য দোয়া করতে লাগলেন। হুজুরের নাম ডাক অনেক মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। একদিন রাতে হুজুর এশার নামাজ পড়ে বাজার করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। হুজুরের বাড়ি যেতে রাস্তা থেকে নেমে একটা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। তো উনি হাঁটছিলেন, হঠাৎ হুজুরের সামনে 2-3 জন অবয়ব চলে আসে। হুজুর কিছু বুঝে ওঠার আগেই বলে উঠল, তুই কাজটা কি ঠিক করলি? আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। হুজুর বলে ওঠেন, এই থাম বেটারা, আমি কখনোই ওকে তোদের হাতে তুলে দেব না। আমার সাথে যদি লাগতে আসিস তোদের অবস্থাও খারাপ হয়ে যাবে। তাছাড়া ওকে তোদের হাতে তুলে দেওয়া আমার পক্ষে মোটেও সম্ভব নয়। একজন বিপদগ্রস্ত মানুষকে আমি নিশ্চিতভাবে কোনো খুনির হাতে তুলে দেব, এটা হতে পারে না। কোনো মানুষ এটা করতে পারে না, আমি তো পারবোই না।
এটা অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, তোরা যদি অন্য কাউকে ধরতে চাস ধর, যা, আমি সেটা ছাড়াতে যাব না, কিন্তু আলী আহমেদ, ওকে আমি তোদের হাতে তুলে দেব না। তখন ওই অবয়বগুলো বলে, আলী আহমেদ আমাদের শত্রু, সে আমাদের কাজে বাধা দিয়েছে, আমরা তার উপর খুব রেগে আছি, তাই তাকে মেরে ফেলা আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা চাইলে তাকে একবারে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা তাকে কষ্ট দিয়ে আস্তে আস্তে মারবো, এটাই আমাদের রাজার নির্দেশ। তুই এই পথ থেকে সরে যা, আর তুই ওর উপর যে রুকিয়া করেছিস এই রুকিয়াটা নষ্ট করে ফেল। তখন হুজুর বলে উঠলেন, কখনোই নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন জিনেদা বলে উঠলো, আমাদের কথা যদি না শুনিস তোর কিন্তু অনেক ক্ষতি হবে, আমরা তোর অনেক ক্ষতি করব। তোর তো একটি মাত্র ছেলে না, তাকে তোর সামনে গলা টিপে মেরে ফেলবো, তারপর তোর স্ত্রীকে মারবো, তবে তোকে মারবো আস্তে আস্তে, আলী আহমেদের মতো ভুগিয়ে ভুগিয়ে। তোকে আরেকবার সময় দিলাম আমরা, দেখ, ভেবে দেখ। হুজুর তখন বললেন, তোদের যা ইচ্ছা কর। তখন ওই উপস্থিত জিনেরা বলল, এখনই ধরলাম তোর ছেলেকে, একজন লোককে পাঠিয়ে দিয়েছি, ও গিয়ে তোর ছেলের গলা চেপে ধরেছে। এখন তাকে একবারে মেরে ফেলবো না, তবে ঘাটটা একটু মচকে দেব, যাতে তুই এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় পাস। বাড়িতে গিয়ে দেখ তোর ছেলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, যা যা, তাড়াতাড়ি যা, গিয়ে দেখ তার অবস্থা কি। এখন তোর ছেলেকে ছেড়ে দিয়েছি, যা যা যা, দৌড় দে। এই কথা বলেই জিন্নার অদৃশ্য হয়ে গেল। হুজুর ছেলের কথা চিন্তা করে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি হাঁটেন, এক পর্যায়ে দৌড়ও দেন। হুজুর বাড়িতে এসে দেখেন তার ছেলের চারপাশে লোকজন গোল হয়ে বসে আছে। হুজুর গিয়ে দেখেন তার ছেলের মুখ দিয়ে রক্ত পড়ছে। আশেপাশে যারা ছিলেন তারা ছেলের চারদিকে বসে দোয়া দুরুদ পড়ছেন, ছেলেকে পানি খাওয়ানোর চেষ্টা করছেন, আর ছেলের গায়ে প্রচন্ড জ্বর এবং উল্টাপাল্টা কথা বলছেন। আর শুধু একটা কথাই বলছে, ও বাবা গো, কি বড় বড় চোখ, কি ভয়ঙ্কর চেহারা, আমাকে মেরে ফেললো, বাবা আমি মরে যাবো, আমাকে বাঁচাও। হুজুর বুঝতে পারলেন যে এত সহজে ওই জিনগুলো হাল ছাড়বে না, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। তার যত রকম বিদ্যা ছিল প্রয়োগ করে ছেলেকে সুস্থ করার চেষ্টা করলেন। অনেকক্ষণ চেষ্টা করার পর কিছুটা সুস্থ হলো ছেলেটা। পরের দিন এশার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় আবার সেই অবয়বদের সাথে হুজুরের দেখা। তারা বলে উঠল, কি হুজুর, এখনো সময় আছে, এবার কিন্তু তোর ছেলেকে সত্যি সত্যি মেরে ফেলবো, ভেবে দেখ কি করবি। তোর কাছে ছেলে বড় না আলী আহমেদ বড়? আমরা প্রতিজ্ঞা করেছি আলী আহমেদকে মেরে ফেলবো, আমরা আমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করব না, ভেবে দেখ, তোর কিন্তু একটি মাত্র ছেলে। হুজুর বলে উঠল, আমার কাছে আমার দায়িত্ব অনেক বড়, ছেলে নয়। জিনেলা বলে উঠল, ঠিক আছে, তবে আর একবার তোকে সুযোগ দেব, ভেবে দেখ, ভেবে দেখ। বলতে বলতে জিনেলা আবার হাওয়ায় মিশে গেল। হুজুর চিন্তিত হয়ে বাড়িতে ফেরত এসে ছেলের পাশে বসলেন। তারপর মনে মনে ভাবছে, আচ্ছা এরা যদি আগে থেকেই আমাকে কিছু বলতো, তা না হয় আমি ভেবে দেখতাম। এখন এই জিনেরা একটা লোককে সুস্থ করার পর এসে বলছে যে তার উপর যে রুকিয়া করা হয়েছে এই রুকিয়ার বন্ধনীটা ভেঙে ফেলতে। এখন এটা কিভাবে আমি করব? একটা মানুষ হিসাবে এই কাজটা আমি কিভাবে করতে পারি? এদিকে জিনদের যত রাগ এখন এই ছেলের উপরে। হুজুর তো মাথা ঘুরতে শুরু করলো, একটাই মাত্র ছেলে। এমন সময় তার স্ত্রী তার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। হুজুরের স্ত্রী এরকম কান্নাকাটি দেখে হুজুরের মন গলে গেল। হুজুর স্ত্রী তাকে বলছে, এই তোমার মাথা ঠিক আছে? হুজুর বলল, মানে ওনার স্ত্রী বলছে, মানেটা তো তুমি ভালো করেই জানো। আর হুজুরের স্ত্রী আরো বললেন যে এই হুজুরের স্ত্রী এশার নামাজের সময় পুকুর ঘাটে ওযু করতে গেলে দুইজন লোক আসে। হঠাৎ করে দুইজন লোককে দেখে উনি চমকে যান। ওই দুইজন লোক ওই হুজুর স্ত্রীকে নাকি বলে যে এই হুজুর নিজেই তার ছেলেকে নাকি মেরে ফেলতে চাইছে, আর তাদের কথায় নাকি হুজুর রাজি হচ্ছে না। এবং ওই দুইজন লোক ওই হুজুর স্ত্রীকে বলে যায় যে তার স্ত্রী যেন তাকে বুঝায়, তা না হলে কিন্তু ছেলেকে মেরে ফেলবে। আর এই জিনেরা নাকি সহজে কাউকে ক্ষতি করে না, আগে অ্যালার্ম দেয় বা ওয়ার্নিং দেয়, তারপর কাজ না হলে ক্ষতি করে। হুজুর যেহেতু রাজি হয় নাই, এই কারণে হুজুরের ছেলেকে আক্রমণ করেছে, আগেই করেনি। এই কথা শুনে হুজুরও বুঝতে পারেন যে আসলে তার যে জিন আবুল হোসেন, সেও কিন্তু বিষয়টা বলেছিল। আর তাছাড়া
ওই আলী আহমেদ মিয়া তাকেও কিন্তু শুরুতে একজন জিন এসে সতর্ক করেছিল, আলী আহমেদ শোনে নাই, যার কারণে তার এই অবস্থা। এটা তার একগুয়েমির ফসল। সবকিছু চিন্তা করে হুজুর খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এদিকে তার স্ত্রী কান্নাকাটি করতে করতে বলতে থাকেন, সব জেনেও আপনি কি করে চুপ করে আছেন? আপনি বাপ না অন্য কিছু? আমি কিছু বুঝি না, আমি আমার ছেলেকে ফেরত চাই। হুজুর তো এবার রীতিমতো ভয় পেয়ে গেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আমি কি করে একজন মানুষকে নিজের হাতে মেরে ফেলবো, আর তার উপর যে রুকিয়া করেছি এটা আমি কিভাবে বন্ধ করব? এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারছি না। হুজুরের স্ত্রী এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল, ছেলের এই অবস্থা। একটা সময় হুজুর তার স্ত্রীর কথায় রাজি হন। পরদিন সকালবেলা হুজুর আলী আহমেদের বাড়িতে আসেন। আলী আহমেদ তখন গরুর জন্য ঘাস কাটছেন, দিব্যি সুস্থ। হুজুরকে দেখে আলী আহমেদ তো খুব সম্মান করেন, কারণ হুজুরের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। আর হুজুরকে হঠাৎ করে দেখে বলে উঠলেন, হুজুর ব্যাপার কি? কোনো খবর না দিয়ে চলে আসলেন এভাবে? আগে থেকে বললে তো আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে, আসুন বাসায় আসুন। কিন্তু হুজুর বললেন যে না, আমার সময় নেই আলী আহমেদ, দেখতে এলাম যে তুমি ভালো আছো তো, সব ঠিকঠাক আছো তো, আমি একটু রুকিয়া করতে আসছি। বললেন যে আগেও তো রুকিয়া করে গিয়েছিলেন, নতুন কোনো সমস্যা? বলেন না, আগে তোমার জন্য রুকিয়া ছিল, এখন পুরো পরিবারের জন্য রুকিয়া করতে আসছি। তো হুজুর তার মতো করে কিছু রিচুয়াল করেন, রুকিয়া করেন, এবং আলী আহমেদের শরীরে হাত দিয়ে উনি কিছু কাজ করেন। এরপর আলী আহমেদের কাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে যান। আলী আহমেদের সরল মনে তিনি যেভাবে ঝাড়ফুঁক করতে চাচ্ছিলেন সেটা করতে দেন। এরপর হুজুর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হুজুরকে দুপুরবেলা আপ্যায়ন করাতে চাইলেও হুজুর কোনো কিছু না খেয়ে সেখান থেকে চলে যান, বলেন যে আমার জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। হুজুর যখন নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন তখন কে যেন ফিসফিস করে তার কানে বলা শুরু করলো, হুজুর আমাদের রাজা তোমার উপর অনেক খুশি হয়েছে, তোমার বউ ছেলের আর কোনো ভয় নেই, তোমার ছেলের উপর থেকে আমাদের 8টা জিন এখন ফেরত চলে আসছে, তাদেরকে আমরা ফেরত এনেছি। আর ওই সময় জিনেরা ফিসফিস করে আরো বলে, আমরা যদি এখন কাউকে ধরি আর তুমি যদি সেখানে যাও, আমাদের জিনের যে রাজা, আমাদের সর্দার বলেছেন যে এই হুজুর যদি কোথাও যায় আমরা যেন সেখান থেকে চলে যাই, এবং আমরা কথা দিলাম যেহেতু তুমি আমার রাজার কথা রেখেছো, আমাদের কথা রেখেছো, এই কারণে তোমার যতটুকু সম্মান করার দরকার আমরা করব। হুজুর এই কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেলেন, খুশি হলেন না, কারণ তিনি যে কাজটি করে এসেছেন এটা খুবই খারাপ একটি কাজ বলে তার কাছে মনে হয়েছে। তারপরে এই ভেবে মনকে সান্ত্বনা দিলেন তার নিজের স্ত্রী সন্তান ভালো আছে, তাছাড়া একজনকে উনি বাঁচাতে না পারলেও ভবিষ্যতে হয়তো আরো অনেকের জীবন উনি রক্ষা করতে পারবেন। এই চিন্তা করে একদিকে মনের অনেক কষ্ট, তারপরও সামনে আরো কিছু লোককে বাঁচাতে পারবেন, এই আশায় কিছুটা মনকে সান্ত্বনা নিজেকে দেন। হুজুর নাকি নদী পার হওয়ার সাথে সাথে খবর আসে যে আলী আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে গলা দিয়ে রক্ত উঠেছে। বাড়ির সবাই দেখলো তার মুখ কেমন বিকৃত হয়ে গেল, সে কথা বলতে পারছে না, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। এভাবে হাত পা আশ্রাতে আশ্রাতে একসময় আলী আহমেদ মৃত্যুবরণ করলেন। তো হুজুর এই কারণে কথাটি জানতে পেরেছিলেন, কারণ হুজুরকে খবর দেওয়ার জন্য কিছু লোক তখন রওনা দিয়েছিল। হুজুর এই খবর পেলেন, হুজুর পাওয়ার পর জানিয়েছিলেন যে বাবারে, আমার আর এখন যে লাভ নাই, যা হবার হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখো আলী আহমেদ আল্লাহর কাছে চলে গেছেন। এই বলে হুজুর আর যান নাই সেখানে, কারণ হুজুর জানতেন যে আসলে কি পরিণতি হবে আর কিভাবে উনি এমন একটি কাজ করার পর আবার আলী আহমেদকে দেখতে যাবেন। উনি বিবেকের দংশনে দংশিত হচ্ছিলেন বারবার। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। লিসেনার্স, আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট সেকশনে জানাবেন বা পোস্ট করে জানাবেন হুজুর যে কাজটি করেছিলেন আসলেই তার কি এই কাজটি করা ঠিক হয়েছে বা অন্য কোনো বিকল্প ছিল। আপনাদের কাছে কি মনে হয়, ওই ধরনের পরিবেশ পরিস্থিতি যদি আমাদের বেলায় তৈরি হতো আমরা কি করতাম? কারণ আমরা আমাদের জায়গা থেকে তো একটা মন্তব্য করতেই পারি, কিন্তু নিজের চোখের সামনে একমাত্র ছেলের এইভাবে ছটফট করতে করতে মৃত্যু দেখা,
তারপর হুজুর তো নিজেও বাঁচবেন না, তার স্ত্রীকেও মেরে ফেলবে, এই হুমকি দিচ্ছিল। আর তাছাড়া আলী আহমেদকে সতর্ক করার পর উনি একগুয়েমি করে উনি সেখান দিয়ে গিয়েছিলেন। সুযোগ থাকার পরও ওই জিনদের কাছে ওই সময় ক্ষমা চান নাই, জিনরা ওদের মতো করে চলে গিয়েছে। এই জিনিসগুলো আলী আহমেদের ভুল ছিল, এটা নিশ্চিত। কিছুটা একগুয়েমি, কিছুটা ভুল। এই ধরনের অনেকগুলো বিষয় সামনে চলে আসে। কিন্তু প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় আমাদেরকে জানাবেন কিন্তু। আর আতিফ ইসলাম ভাই জানিয়েছেন যে ওনাদের যে এলাকা, ওই এলাকা একটা বিল আছে, ওই বিল কেন্দ্রিক কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যেটা ওনার বাসার খুব কাছেই। ঘটনাটি লিখতে বেশ সময় লাগবে, অনেক বড়। উনি সময় করে আমাদেরকে লিখে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ আতিফ ইসলাম ভাই। আপনি পাকিস্তানের একজন নাগরিক, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে, তারপর কুয়েতে রয়েছেন, প্রবাস জীবনে অনেক কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আনসারি বলছি। আর আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আলিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তো আজকে আমি কিছুটা অসুস্থ, এর জন্য আমার ভয়েসে কোনো সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি ঘটনায় যাচ্ছি। তো শুরুতে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন আমার পাশের বাসার এক আঙ্কেল আছে উনি। তো ওনাদের বাড়িতেই একটা ঘটনা ঘটে, উনি শুনেছিলেন বেশ কয়েক বছর আগে। তো সেই ঘটনা ছিল এরকম যে ঢাকা চিটাং হাইওয়েতে ফেনীর পরে কোন একটা জায়গা আছে, সেখানে একটা কবরস্থান ছিল। তো সেই জায়গাটা স্পেসিফিক নাম বলতে তিনি মানা করেছেন। তো কবরস্থান ছিল মেইন রোড থেকে, মানে হাইওয়ে থেকে 1-1.5 কিলো ভিতরে, এবং এতটা বড় কবরস্থান ছিল না। মানে দেখা যেত যে ডেইলি একটা কবর মানে খোঁড়া লাগতো, বা একটা লাশ আসতো দাফন করার জন্য। খুব একটা এরকম আহামরি অতটা বড় ছিল না। তো সেই কবরস্থানে দেখাশোনা করার জন্য বা লাশ এই দাফন কাফনের কাজ করার জন্য একটা লোক নিয়োজিত ছিল, তার নাম ছিল শফিক মিয়া। আর সেই কবরস্থান থেকে 1/2 কিলো দূরে একটা মসজিদ ছিল, আর মসজিদে একজন ইমাম সাহেব ছিল। ওই ইমাম সাহেব মূলত এই সম্পূর্ণ কবরস্থান বা মসজিদ এগুলো সব দায়িত্ব নিয়েছিল। দেখা যেত যে কবরস্থানে কোনো লাশ দাফন করা লাগলে ওই ইমাম সাহেবের পারমিশন লাগতো। শফিক মিয়ার কাজ ছিল যে দাফন কাফনের এই কাজগুলো করা। তো এরকম কোনো এক রাতে, মানে শফিক মিয়া নিয়ে ওনার কাজে ব্যস্ত ছিল কবরস্থানে, তখন এশার পর হবে। তো এর সপ্তাহখানিক পর হয়তো আবার শবে বরাত হবে। তো উনি এর জন্য ওই কবরস্থানে বিভিন্ন ছোট ছোট কাজগুলো করতেছিলেন, যে কোনো কবরের এই দেখা যায় ঘাস বড় হয়ে গেছে, ঘাস কাটা লাগবে, বা আশেপাশে কোনো কবরের বেড়াতে রং করা লাগবে, এই কাজগুলো অনেক করতেছিল, যেহেতু সামনে শবে বরাত। তো এশার নামাজ পড়ার পর যখন এই কাজগুলো করতেছেন, তখন একটু শীত ছিল, আর গ্রামাঞ্চল যেহেতু, তো ওইটা এরকম নিরিবিলি ছিল। তো উনি যেটা বলেন যে উনি খেয়াল করতেছে যে মেইন রাস্তা, মানে মেইন রাস্তা বলতে কবরস্থানের মেইন গেটে 2জন লোক দাঁড়ায় আছে একটা লাশের খাটিয়া নিয়ে। তো দাঁড়ায় থাকার পরে তো শফিক মিয়া দেখতেছে যে ওনাকে ইশারা ইঙ্গিতে ডাকতেছে। তো উনি কাছে যায়, তো গিয়ে বলতেছে যে লোক দুটা বলতেছে শফিক মিয়াকে যে লাশটা দাফন দেওয়া লাগবে, তো একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি। তো শফিক মিয়া প্রথমে বুঝে উঠতে পারে না। উনি বলতেছে যে ইমাম সাহেবের পারমিশন নিয়ে আসেন, তারপরে এছাড়া কাজ করা যাবে না। তো তখন সেই 2জন লোক বলতেছেন ইমাম সাহেবের পারমিশন আছে, আপনি যান। তো দেখানোর পরে তো বলতেছে যে শফিক কাগজ মনে হয় সিল বা সাইনের কিছু একটা লাগে। তো শফিক মিয়াকে দেখানো হয়, সেই 2টা লোক দেখায় যে দেখেন ইমাম সাহেব এখানে কাগজ দিয়ে দিচ্ছে, সাইন করা, ওনার অনুমতি আছে, আপনি খবর করার ব্যবস্থা করেন। তো শফিক মিয়া কিছুটা উনি বিরক্ত হয় এই কারণে, উনি বলতেছে যে নিজে থেকে বলতেছে যে কিছুক্ষণ আগেও তো আমি ইমাম সাহেবের সাথে একসাথে নামাজ পড়লাম, তখন কিছু বললো না, এত রাতে আবার এখানে মানে কবর করা লাগবে, এটা তো কবর দিয়ে দিতে প্রায় 11টা-12টা বাজবে। যাই হোক, উনি কবর করা শুরু করে। তো শেষ করার পরে তো এরকম লাশটা ওখানে দাফন দেওয়ার পরে ওটা মাটি চাপা দেয়। তো আবার এদিক দিয়ে শফিক মিয়া বারবার বলতেছিল যে এই লাশের তো মনে হয় এই মসজিদে কোনো জানাজা দেন না, একটা জানাজার ব্যবস্থা করেন। তো ওই লোক যেটা বলতেছে যে না, আমরা পাশে একটা গ্রামেরই, সমস্যা নেই, জানাজা আমরা বাড়িতে দিয়ে আসছি, এখানে লাগবে না দেওয়া। তো শফিক মিয়া একটু মানে বিচলিত হচ্ছিল এই কারণে, উনি দেখতেছে যে 2জন বাদ আর কেউই নাই। আর এমন না যে ওখানে মানে আশেপাশের মানে থাকে না অনেক লোক থাকবে বা অ্যাম্বুলেন্স আসবে, এরকম কিছু না। উনি দেখতেছে একটা ভ্যানের মধ্যে। তো ওনার যেটা মনে হয় যে ভ্যান চালক এবং একটা হয়তো লাশের সাথে কেউ আসছিল এরকম। তো যাই হোক, এটা দেখার পর তো শফিক মিয়া ওনার রুমে চলেই যায়। তো রাতে উনি ঘুমায়। তো ফজরের
নামাজটা সেদিন তিনি ধরতে পারে না। ঠিক নামাজের মানে জামাত শেষ হয়েছে মসজিদে, তখন তিনি সেই মুহূর্তে গিয়ে নামাজ শেষ করে বের হবে। তিনি ইমাম সাহেব বলতেছে আর কি শফিক মিয়াকে যে, কি শফিক মিয়া, তুমি আজকে ফজর নামাজ পড়তে পারলা না, কি সমস্যা? তো শফিক মিয়া বলতেছে যে, আমি আসলে পড়তে পারলাম না, আপনি এই কাজ কি করলেন, রাত্রে 11টা 12টা পর্যন্ত আমাকে মানে এরকম লাশের মানে দাফন দেওয়া লাগছে, না খবর করা লাগছে, এই কাজগুলো করা লাগছে, আমার শরীর ব্যথা হয়ে গেছে, আমি ঘুমাইতে পারলাম না, এই জন্য নামাজ পড়তে পারি না, আপনি কি করলেন, এত রাতে কি লাশ পাঠায়? তখন ইমাম সাহেব বলতেছে কি যে, কোন লাশ, কোথায় আসছে? তো বলতেছে এরকম 2জন লাশ নিয়ে আসলো। ইমাম সাহেব বল, না আমি তো এরকম কোন লাশ, আমি তো কোনো জায়গায় কোনো কাগজ সাইন দিয়ে অনুমতি দিই নাই, আর তুমি তো জানোই যে রাতে আমি এরকম অনুমতি দিই না। তো তখন এটা বলার পরে শফিক মিয়া উনি এরকম বলতেছে, চলেন কবরস্থান চলেন, ওইটা আপনি দেখাই কোন কবর আমি দেখাচ্ছি। তো শফিক মিয়া এরকম কবর দেখানোর পরে বলতেছে যে, এইখানে আমি নিজে দাফন দিলাম, আমি দাঁড়ান, আমার কাছে কাগজের স্লিপটাও আছে যে আপনি অনুমতি দিচ্ছেন। শফিক মিয়া রুমের তো তালা মারাই, দরজা খোলার পর দেখে কোথাও স্লিপ নাই। এটা দেখার পর সে নিজে একটু আতঙ্কিত হয়ে যায়, বলছে কিন্তু স্লিপ রেখে গেছিলাম। তো হুজুর বলতেছে, মানে ইমাম সাহেব বলতেছে যে, তুমি কি দেখছো না দেখছো, কার কি লাশ দাফন দিচ্ছ, উল্টাপাল্টা কি কথা বলো। শফিক মিয়া বলতেছে, আমি নিজে হুজুর, আমি নিজে স্লিপটা নিলাম এবং আমি নিজে দাফন দিলাম, আমি কাগজ না দেখে আমি কিছু করি না। এদিক দিয়ে ইমাম সাহেবও শফিক মিয়াকে অবিশ্বাস করতেছে এই কারণে, কারণ তিনি অনেক আগে থেকে এখানে কাজ করেন, এবং এদিক দিয়ে ওই শফিক মিয়াও হুজুরকে অবিশ্বাস করার মতো কথা না, কারণ যেহেতু উনি একজন মসজিদের ইমাম। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যে, এই কবরস্থানটার আশেপাশে জিনরা নাকি এটাকে পাহারা দিয়ে রাখতো, মানে বাইরেতে কোনো কুনজর না পড়ে। অনেকে বলে যে অনেক সময় এখানে ওই যে লাশের থেকে মানে শিয়াল বা কুকুরের লাশ এসে মানে কবর থেকে তুলে নিয়ে যেত। তো অনেক আগে নাকি এখানে ওই জিন দিয়ে এটা ঘেরাও করে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কিছু না আসতে পারে। মানে জিন নাকি এটা মানে মানে কবরস্থানটাকে এটা নাকি ওরা মানে চারপাশে ঘেরাও করে রাখছিল, মানে বন্ধ করে দিচ্ছিল বলতে কি, মানে বাইরে থেকে খারাপ কিছু যাতে এসে এখানে ক্ষতি করতে না পারে। যেন কিছু ভালো জিন নাকি এখানে থাকতো সবসময় কবরের আশেপাশে। অনেকে মানে ওই আঙ্কেল বলে আমাকে, যিনি ঘটনা বলেন, তিনি এটা বলেন যে এটা শেয়ার করছিল, যেটা সবসময় এই কাজটা এটা এগুলো শুনছিল ওনারা। তো যাই হোক, তো হুজুর পরে ওই শফিক মিয়াকে বলতেছে, দেখো যেটা হওয়ার হয়েছে, কাগজ পাও না কি না করছো, থাকা কিছু বলা লাগবে না, এটা পরে দেখবো আমরা, তুমি তোমার মতো থাকো। তো সেদিন তো এরকম পার হয়ে যায়। তো শফিকের মনে একটু ভয় লাগে যে, কি ব্যাপারটা, তো আমি কাগজ তো আমার এখানে দেখানোর কথা না, লাশ দাফন দিলে আমি তো কাগজ ছাড়া কখন লাশ দাফন দিই না। সেই রাতে শফিক মিয়া অনেক কাজ শেষ করে যখন দ্বিতীয় রাতে উনি ঘুমাতে যাবে, উনি একটা স্বপ্ন দেখতেছে যে একটা ধুতি পরা একটা লোক নাকি দৌড়াচ্ছে, এবং তার পিছে নাকি আরো 2-3 জন লোক এরকম দৌড়াচ্ছে, ধাওয়া করতেছে লোকটাকে। এবং একটা পর্যায়ে এসে কবরস্থানের গেটের কাছে এসে মানে শফিক মিয়ার কাছে এসে ধুতি পরা লোকটা সাহায্য চাচ্ছে, এবং শফিক মিয়া বলতেছে যে, ঠিক আছে আমার রুমে খাটে নিয়ে তুমি লুকায় থাকো, আমি দেখতেছি বাকিটা। তখন নাকি যে 3জন লোক ওকে ধাওয়া করছিল, তখন সেই ধুতি পরা লোকটাকে মানে ওরা মেরে, মানে পেটে নাকি ছুরি ঢুকায় মেরে, তখন শফিক মিয়ার হাতে দিয়ে বসে নিয়ে, এবার তুই ওকে সাহায্য কর গিয়ে যা। তো এই ঘটনা দেখার পরে শফিক মিয়া একটু ভয় পেয়ে যাও না, একটু মুখের মধ্যে আতঙ্কের মধ্যে বলে যে, কি না কি দেখলাম। তখন শফিক মিয়া এটা ওই দেখার পর উনি তো ঘুমায় যায়, ফজরের ওয়াক্তে মসজিদে যায়, মসজিদের সাথে হায় হলো সবই করে, কোনো সমস্যা নাই। কিন্তু শফিক মিয়ার মনে একটু ভয় লাগতে থাকে, এবং উনি এরকম প্রায় সময় নাকি উল্টাপাল্টা একটা স্বপ্ন দেখতো, এবং স্বপ্নটা ওনার একটু ব্যতিক্রম ছিল। এবং ব্যতিক্রম ছিল বলতে এরকম যে, উনি দেখতো মানে ওনার মনে হচ্ছে যে কেউ সাহায্য চাচ্ছে ওনার কাছে, এবং হিন্দু লোক সবসময় দেখতো উনি, এবং হিন্দু ভদ্রলোক ওনার কাছে একটাই কথা যে, আমাকে এখান থেকে বাঁচান, উদ্ধার করেন, আমি এখানে থাকতে পারতেছি না, ওরা আমাকে মেরে ফেলবে, এই কাজগুলো করতো। এটা দেখার পর 2-3 দিন এরকম কয়েকদিন দেখার পরে তো শফিক মিয়া ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব দেখেন আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখি, আমার একটু, আপনার তো হুজুর মানুষ, আমাকে ঝাড়ফুঁক দিয়ে দেন। ইমাম সাহেব এরকম ঝাড়ফুঁক দেওয়ার পরেও শফিক মিয়াকে বলে যে, তোমার যদি বেশি ভয় লাগে বা এরকম খারাপ স্বপ্ন বেশি দেখো, দরকার তুমি আমার মসজিদে আমার রুমে ফ্লোরিং করে থাকো। তো সেই লোক মানে শফিক মিয়া থাকা শুরু করে। তো থাকার একটা পর্যায়ে ইমাম সাহেব একদিন দেখতেছে যে ও থাকে ঠিকই, কিন্তু যেদিন থেকে থাকা শুরু করে ও রাত্রেবেলা চিৎকার দিয়ে উঠে ঘুমের মধ্যেই শফিক, এবং উল্টাপাল্টা কান্নাকাটি করতেছে। এটা দেখার পরে তো ওনার মধ্যে একটু মানে শফিক সাহেবের মধ্যে দেখার পরে ইমাম সাহেবের মধ্যে একটু মানে খটকা লাগে, যে বলছে, ও কি কোনো খারাপ কিছু আচরণ করলো নাকি, ওর সমস্যা কি, এরকম করে কেন? ঘুমের মধ্যে নাকি অনেকবার শফিক মিয়াকে ডাকলো, উঠেই নাকি কান্নাকাটি শুরু করতো। যাক, এটা ঘটার পর তারপরে শফিক মিয়াকে যখন জিজ্ঞাসা করে যে, তোমার কি হয়েছে, ও বলে, আমি খারাপ স্বপ্ন দেখি, আর কিছু বলতে পারবো না।
তখন পাশে গ্রামে আরেকটা হুজুর আছে, ওনার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার ইমাম সাহেব নিয়ে যাওয়ার পরে শফিক মিয়াকে দেখে বলতেছে আর কি যে তুমি কি কাজ করছো, এর মধ্যে তুমি কি কাজ করছো, মানে সেই হুজুর বলতেছে যে তুমি কি কাজ করছো বলো তো। কেউ বলতেছে, সেই শফিক মিয়া বলতেছে আমি কি কাজ করছি, না আমি তো ওই কবর দাফন কাফন কাজ করি, এই তো আমার তো কোনো কাজ নাই। তো তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি একটা খারাপ কাজ করছো। তারপরে সে উত্তর দিতে পারে না, সেই শুধু উত্তর দিতে পারে না, বলতেছে আমি কি উত্তর দেবো, আমি তো কোনো খারাপ কাজ করি নাই। তো ইমাম সাহেব বলতেছে না হুজুর, ও তো ভালো ছেলে, ভালো লোক, ওই রকম খারাপ কাজ করার কথা না। বলতেছে খারাপ কাজ করার কথা না, ও তো একটা ঘটনা বসায় রাখছে, এটা একটু ভালো মতো থেকে জেনে নিয়ে কি করছে না করছে। অনেক জিজ্ঞাসা করার পরে তো শফিক মিয়াকে বলতেছে যে হুজুর, ওই ইমাম সাহেবকে মানে ওই হুজুরটা বলে বা শফিক মিয়াকে বলে যে তোমরা এক কাজ করো, এরকম একদিন পর আসো, তারপর আমি বলে দিব কি খারাপ কাজ করছে। কিন্তু ওর চেহারা দেখে মনে হচ্ছে কোনো একটা খারাপ কাজ ও করছে, যেটা ও এটা ভুলের মাসুল দেওয়া লাগবে। এরকম একদিন 2 দিন পর না কিরকম যায়, ইমাম সাহেব সেই শফিক সাহেবকে নিয়ে যায়। তখন সেই হুজুর বলতেছে যে তুমি তোমার কবরস্থানে একটা হিন্দু লোককে দাফন দিছো, এবং কেন দিছো এবং এটার সমাধান কি আছে আমি কিছু বলতে পারবো না। তো ইমাম সাহেব একটু অবাক হয়ে যায়, যে কেমন কোন দিন। তখন সেই হুজুর একটা আরবি মাসের তারিখ থেকে বলতেছে যে এরকম তারিখ দিয়ে বলতেছে যেরকম অমুক তারিখ রাত্রেবেলা একটা লাশ আসছিল, তুমি এটা দাফন দিয়েছিল, একটা হিন্দু লোকের লাশ ছিল, এখন লাশটা যেমনি হোক তোলা লাগবে। তখন সেই ইমাম সাহেব তো বুঝে যায় যে না, শফিক যে লাশের কথা বলছে নিশ্চয়ই লাশটা হবে। তখন একটু মানে খটকা বাঁধে এবং শফিক মিয়াও স্বীকার করে যে এরকম একটা লাশটা আসছিল, কিন্তু আমি বলতে পারবো না, 2জন লোক এসে আমাকে দিয়ে গেছে। তখন ইমাম সাহেব সেই হুজুরের কাছ থেকে মানে বড় হুজুরের কাছে পরামর্শ চাই যে কি করা যায়। তখন সে হুজুর বলে আপনি এক কাজ করেন, কোনো সমস্যা হবে না, এটা পুলিশকে জানান, একমাত্র পুলিশ এখানে উদ্ধার করতে পারে। আর সমস্যাটা হচ্ছে ও যেরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখে, এখানে যে আপনাদের কবরস্থানের আশেপাশে জিন আছে, এই জিনই ওই লোকের রূপ ধারণ করে ওকে ভয় দেখাচ্ছে বা বুঝাচ্ছে স্বপ্নের মধ্যে, যাতে লাস্টে এখানে তুলে ফেলা হয়, তুলে ফেললে কোনো সমস্যা হবে না। তখন ওরা এরকম মানে অনেক চিন্তা ভাবনা পরে স্থানীয় এলাকার যে থানা যে পুলিশ আছে ওকে বলে, শফিক মিয়া বলে যেরকম একটা লাশ আসছিল, আমি না বুঝে এরকম দাফন দিয়েছি, সব সত্য কথাই বলে। আর সেই এলাকার ইমাম সাহেবকেও, ওই মসজিদ ইমাম সাহেবকে এলাকার ওই পুলিশটা চিনত। তো পুলিশটা এরকম বলে যে আসলে দেখেন একটা ঘটনা আছে, আমরা এর জন্য এটা ক্লু পাচ্ছিলাম না, আপনার আসলে ভালোই হয়েছে যে পাশের গ্রামে একটা হিন্দু ভদ্রলোক আছে, ওনাকে মানে এরকম কয়েকদিন আগে অনেক পাওয়া যাচ্ছিল না, এবং অনেকের ধারণা যে ওনাকে খুন করা হয়েছে সম্পত্তির কারণে। তো এবং যেটা বুঝতেছি যে এরকম একটা লাশ পাওয়া যাচ্ছে না, দেখা মানে কোথায় মানে থাকতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, দেখি আপনাদের ওখানে যাই, আগে যাই। তো পুলিশ নাকি ফোর্স নিয়ে গিয়ে সেদিন দিনের মধ্যেই নাকি সেই লাশে কবরস্থান থেকে লাশটা তুলে এবং দেখে যে না আসলেই মানে, আর যদিও বলে গেছিলো এটা পোস্টমর্টম করে মানে কি সপ্তাহখানেক সময় লাগে, দেখে যে না আসলে এটা ওই লাশটাই ছিল। এবং পুলিশ বলে যে আসলে জানি যে হয়তো শফিক মিয়ার কোনো দোষ নাই, তবে এটা শফিক মিয়াকে সতর্ক করে দেয়, আপনার সেটা জেনে বুঝে শুনে লাশটা দাফন দেওয়া দরকার ছিল। আর বলে যে আসলে যারা এই মানে লাশটা এখানে নিয়ে আসছিল, তারা আসলে মনে করছিল যে কবরস্থানে দাফন দিলে হয়তো কেউ সন্দেহ করবে না। আর এটাই আর কি আসলে মানে আমাকে পুলিশটা তো ওনাদেরকে বলে, তো আমাকে আঙ্কেলটা বলে যে দেখেন এটা আসলে ঘটনাটা আসলে ভয়ঙ্কর কিনা, যে রহস্যময় কারণ হচ্ছে ভয়ঙ্কর এই কারণে যে রাস্তা দাফন দেওয়ার পরে জিনের মাধ্যমে সেই শফিককে স্বপ্ন দেখতেছিল, এবং সে একটা পর্যায়ে এটাতে সমাধান হয়। তো এটাই আসলে ঘটনা, এটা জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে, আমার প্রথম ঘটনা ছিল আজকের এপিসোডে। তো তারপর থেকে শফিক মিয়া আমি যতটুকু আমাকে আঙ্কেল বলছে কোনো সমস্যা হয় না, রাস্তা নাকি পুলিশ নিয়ে গেছিল। তো ওইখানেও শফিক মিয়া পরে ওখানে কাজ শেষ মানে ছেড়ে দেয়, ওখানে আমি কাজ ওরকম করে না, এটুকুই ঘটনা। আর ওই আঙ্কেলও বলে যে আমাদের রিলেটিভ অনেকেই নাকি ওই কবরস্থানে দাফন দেওয়া হয়েছিল, তা এখনও ওখানে অনেকেই জানে যে কবরস্থানে নাকি জিনরাই পাহারা দিয়ে থাকে। আশা করছি ভালো লাগবে, আসি পরবর্তী ঘটনা নিয়ে, সাথে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন সৈয়দপুর থেকে রাব্বি ভাইয়া। এই রাব্বি ভাইয়ের বাসা সৈয়দপুর জেলার একটা প্রত্যন্ত গ্রামে। তিনি যে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেন তার দাদুর কাছ থেকে। তিনার আর কি দাদুর একটা ভয়ঙ্কর লেভেলের একটা ভৌতিক ঘটনা, সেই ঘটনাটি আর কি শেয়ার করে আমাদের সাথে। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 16 বছর আগের ঘটনা। তিনি মানে ওনার দাদু যখন একটু ইয়াং ছিল সেই সময়কার আর কি ঘটনাটি। তিনার দাদুর আর কি প্রচুর পরিমাণের মাছ ধরার আর কি একটা শখ ছিল। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই।
তিনার দাদুর যে প্রচুর পরিমাণে মাছ ধরার শখ ছিল, তিনি রাত্রিকালীন সময় করে যদি ওনার সাথে কেউ হয়তো মাছ ধরতে যাই, যদি কেউ যাওয়ার ইচ্ছা পোষণ করতো তাকে নিয়ে যাইতো, যদি কেউ নাও যাইতো তাহলে উনি একাই একাই মাছ ধরতে যেতেন। কারণ ওনার খুবই মাছ ধরার একটা নেশা ছিল, যে উনি প্রতিনিয়তই মাছ ধরে এবং এই মাছ ধরে উনি মানে মাছ ধরার একটা ওনার শখ ছিল আর কি। তো এনার দিনের বেলা আর কি বাসার সব কাজ কাম করার পর রাত্রিকালীন সময় রাত যখন 10টা-11টা বাজে, সেই সময় আর কি বাজার থেকে এসে লাইট খোঁচা নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে যায়। সো মাঝে মধ্যে আর কি যায় না, আবার কিছু কিছু দিন মাঝে মাঝে যায়। সো একদিন হঠাৎ করে 1 সপ্তাহ যায়নি মাছ ধরতে। তো তিনার আবার আর কি মাছ ধরার খুবই নেশা উঠে গেছে যে মাছ ধরবে উনি। তো যখন মাছ ধরার জন্য উনি যাবে তখন সেদিন রাত প্রায় 11টা বেজে গেছে। তো এই 11টার সময় উনি যখন মাছ ধরতে যাবে তখন উনি আবার ভাবছে যে আজকে যে জায়গায় মাছ ধরতে ছিল কম মাছ পাইছে বিজে এতদিন মাছ ধরতে যায় নাই। তিনি আবার ভাবলো যে আজকে ওইখানে যাব না, আর একটা দোলায় যাব মাছ ধরতে। তো লাইট খোঁচা নিয়ে উনি বেরিয়ে গেল। তো বাসা থেকে যখন বের এলো তখন 11টা বাজে। বেরোর পর উনি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা কালির থান থাকে, সেই কালির থানটা আর কি পেরিয়ে পরে রাস্তা দিয়ে যাওয়া লাগে। তো উনি আর কি এগুলো বিষয় খুবই ভয় কম পাইতো, কারণ উনি এগুলো বিষয়ে কোনো ভয়ই পাইতো না আর কি, বিশ্বাসই করতো না যে ভৌতিক কোনো একটা কিছু আছে বা এরকম কোনো কিছু ভয় পেত না। তো উনি যাওয়ার সময় কোনো কিছু হইল না ওনার সাথে, খালি রাস্তা একদম নিস্তব্ধ, আশেপাশে কেউ নাই। তো উনি আবার কি করলো, সাথে করতেছে মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছে দেখতে পাচ্ছে যে কোনো লোক নাই আশেপাশে, শুধু উনি একাই যাচ্ছে। তো উনি আবার যাওয়ার পর একটা রাস্তা আসে, ওই রাস্তাটা দিয়ে উনি নামার পর একটা ব্রিজ পার হয়ে ওই দোলায় আর কি যাওয়া লাগে। তো ওই যাওয়ার জন্য উনি আবার পানিতে নামলো, জমিতে নামার পর উনি আর কি মধ্য জায়গায় যাচ্ছে যেখানে আর কি পানি বেশি, যেখানে মাছ ধরা যাবে আর কি, খোঁজা থেকে লাইট দিয়ে দেখা যায়। তো ওদিক দিয়ে যাওয়ার পর উনি মাছ ধরা শুরু করলো। যাওয়ার পরে একটু ছোট একটা মাগুর মাছ পায় উনি, সেই মাছটাকে আগে ধরার পর উনি আর কি মাছটাকে রাখে রাখার পর পরবর্তীতে উনি অনেকক্ষণ মাছ ধরছে, মোটামুটি 1-1.5 ঘন্টা মাছ ধরার পর উনি একটা হঠাৎ করে মানে মাছ ধরতে ধরতে একটা মানে দোলার এমন একটা জায়গায় গেছে, মানে একদম দোলার শেষ প্রান্তে মানে মাঝামাঝি চলে গেছে। যাওয়ার পর উনি একটা মানে খাল দেখতে পাচ্ছে। এই খালটা দেখতে পেয়ে উনি এবার ভাবলেন যে এই খালটায় উনি মানে দেখবে যে আশেপাশে কোনো মাছ বা কিছু পাওয়া যায় কি। তো যখন এরকম খালের পাশে গেছে, যাওয়ার পর দেখতেছে যে একটা মাছও অবশ্য পাইছে, একটা বড় মাছই পাইছে। পাওয়ার পর উনি তো অনেক খুশি যে একটা বড় শোল মাছ পাইছে। পাওয়ার পর উনি এবার অনেক খুশি। তো পরবর্তীতে উনি ওইখান থেকে মাছটা ধরার পর নিয়ে আসতেছে। তো উনি আবার ভাবলো যে আজকে চলে যায়, রাত প্রায় 12:30-1টা বেজে গেছে। তো ওই জন্য উনি আবার ওইখান থেকে সাথে মানে বাড়ির দিকে রওনা দেয়। যখন বাড়ির দিকে রওনা দেয় তখন রাত মোটামুটি 1টা মতো বাজে। তো উনি আবার ওই ব্রিজের কাছাকাছি যখন আসার পর ওনার হঠাৎ করে দেখতে পায় যে ব্রিজের ওপাশে একটা বড়ার গাছ আছে, সেই বড়ার গাছের পাশে একটা বৃদ্ধ মহিলা বসে আছে। তো তখন এই বৃদ্ধ মহিলাটাকে দেখতে পেয়ে ওনার মনের ভেতর একটা কনফিডেন্স মানে দাঁড়িয়ে গেল, যে মানে ভাবতেছে যে কে হতে পারে এত রাতে বা এরকম মানুষ এখানে থাকবে কিভাবে, সেটা ভাবতেছে উনি। যখন ওনার ভাবতে উনি কখনো ভাবতেও পারে নাই যে এখানে এরকম কোনো ভয়ঙ্কর লেভেলের কেউ থাকে বা এরকম পরিস্থিতির মধ্যে উনি পড়বে, এটা
এটা কখনো ভাবে নাই। যখন এরকম কোনো ভাবে নাই তখন ওই লোকটার কাছাকাছি যায়। কাছাকাছি যাওয়ার পর লোকটার মানে ডাকতেছে মহিলাটাকে শুনতেছে না। তো উনি আবার ভাবে, একটা জিনিস ভাবছে যে যদি এখানে কাউকে মেরে ফেলে দিয়ে যায় তাহলে তো আমি ফেঁসে যাবো, এরকম একটা মানে ওনার ভাবনা আর কি। সেই জন্য কি করছে, উনি হাত দিয়ে না ধরে একটু চালাকি খাটাইছে। মানে খোসার যে লাঠিটা ছিল, লাঠিটা দিয়ে একটা মানে চাদরটার দিকে একটা মানে করছে, আপনার গুঁতা দিছে। যখনই এরকম করে একটা আঘাত করার মানে ওনারকে লাগছে কি না সেটা উনি জানে না। তো ওই মহিলাটা সাথে সাথে আর কি উঠে গেছে। তো যখন সাথে সাথে উনি উঠে দাঁড়ার পর এই রাব্বি ভাইয়ের দাদু তিনি দেখতে পায় যে এই মহিলার মানে এতটা পরিমাণের ভয়ঙ্কর দেখা যাচ্ছে মহিলাটাকে, যা বলার বাইরে। মানে না দেখলে আর কি বিশ্বাস করার মতো না, এরকম একটা পরিস্থিতি। না দেখলে বিশ্বাস করার মতো না। যখন এরকম একটা মুখ, মানে মুখটা এতটা বাজে দেখতে, যা বলার বাইরে। কারণ মুখটাতে অনেকটা পরিমাণের আঘাত করছে। মানে কেউ হয়তো মুখের মধ্যে অনেকগুলো আঘাত, বা কেউ অনেকভাবে মানে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এক কথা। তো যখন রক্ত দেখতে পায় দাদু, তখন ওনাকে বলে যে আপনার মুখ থেকে তো অনেক রক্ত বের হচ্ছে, আপনার হাতেও অনেকগুলো আঘাত। এটা আর শোনার পর এই মহিলার কোনো এক্সপিরিয়েন্স নাই যে ইনি এতটা অসুস্থ, এনার এরকম কিছু হতে পারে, বা এরকম কোনো হচ্ছে না ওনার। তো যখন এরকম কোনো কিছুই হচ্ছে না, উনি আবার ভাবলেন যে কি করা যায়। তো উনি পাশ কাটিয়ে ওনাকে ছেড়ে চলে যাবে আর কি, এটা ভাবতেছে যে আমি চলে যাবো এখান থেকে, এনার এখানে থাকাটা যাবে না, আমার থাকাটা উচিত হবে না মনে করতেছে উনি। যখন এরকম করে উচিত হবে না মনে করতেছে, তখন তিনি আবার সাথে সাথে যে মহিলাটা ওইখানে ছিল, এই মহিলাটার কথা যখন বলতেছে না, তখন উনি আবার বলে যে আমি চলে গেলাম, আপনি একাই কি করেন। এরকম করে বলে উনি আর কি চলে যাবে। তো যখন মহিলাটা কোনো কথা শুনলো না, তখন উনি যাওয়ার জন্য রওনা দেবে। সে সময় হঠাৎ করে এই মহিলা পিছন থেকে মানে ডাক দেয় যে তুমি আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলা। যখনই এরকম করে বলে, তখন তো মানে রাব্বি ভাইয়ের দাদু খুবই রাগান্বিত হয়ে যায় যে আমি আবার কি করলাম, আপনার তো আমি কোনো ক্ষতি করি নাই বা কিছু করি নাই। সে বললো যে আপনি আমাকে আঘাত করছেন কিসের জন্য। আঘাতের কথাটা যখনই বলা হয়েছে, সাব্বির ভাই মানে রাব্বি ভাইয়ের দাদু ইনি এবার বললেন যে আচ্ছা আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দিন যদি আপনি কোনো আঘাত বা কোনো কিছু পেয়ে থাকেন। তো যখন এরকম করে বলার পর উনি এবার মাপ চাওয়ার পর ওনাকে আর কি ছেড়ে দেবে, এরকম একটা পরিস্থিতি। উনি ভাবছিল হয়তো আমি চলে যাব। তো যখন উনি বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করলো, সে তিনাকে বলতেছে পিছন থেকে, তুই যতগুলো মাছ পাইছিস সবগুলো মাছ আমাকে দিয়ে দাও, নাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, এরকম একটা পরিস্থিতি। যখন এরকম করে বলছে যে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তখন এই রাব্বি ভাই দাদুর বোঝার বাকি ছিল না যে এটা একটা পিশাচ, সে আমার আক্রমণ করতে চাচ্ছে এবং সে মোটামুটি আমার পিছনে লেগেই গেছে। আর তিনি এবার ভাবলেন যে বড় মাছটা রেখে সবগুলো দিয়ে দেয়। ওইটা হাতে নিয়ে উনি আর কি মাছগুলো দেওয়ার জন্য ওনাকে ঢিল মারছে। যখন একটা মাছ হাতে দেখছে, বলছে যে সব মাছ দিয়ে দাও। যখন মাছটা দিতে চায় নাই, উনি আবার সাহসের সহিত কিন্তু ছিল এতক্ষণ, যে কোনোভাবে ভয় পাচ্ছিল না। তখন উনি এরকম করে যখন সাহসের সহিত কাজ করতেছে, তখন এই মহিলা বলে যদি তুই না দিস তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি। তো ওনার আবার খটকা লেগে গেল যে আমি হয়তো
হয়তো মহিলাটা অনেক ডেঞ্জারাস হতে পারে বা এরকম কিছু হতে পারে। তো যখন মহিলাটা কোনো কথা শুনতেছে না, তখন ওনাকে ওই মাছটা দিয়ে উনি আর কি এতটা পরিমাণের ভয় পেয়ে জোরে দৌড় দিয়ে বাসার দিকে রওনা দেয়, যা বলার বাইরে। তো যখন ওইখান থেকে আসতে পারলো, আসার পর উনি আবার এই মহিলাটাকে দেখতে পাচ্ছে যে শ্মশানের পাশে বসে আছে। যখন এই মহিলাটাকে এখানে দেখতে পাচ্ছে যে বসে আছে কেউ, তখন উনি আর কোনোভাবে এখানে দাঁড়ায় নাই, কারণ ওনার বোঝার বাকি ছিল না যে এখানে কিছু খারাপ বা কেউ আমাকে আক্রমণ করার জন্য সে অনেক চেষ্টা করতেছে, এটা বোঝার আর কি বাকি ছিল না। তো সাথে সাথে দৌড় দিয়ে উনি যখন বাড়ির দিকে যায়, যাওয়ার পর উনি বাসায় এসে সব কিছু শেয়ার করে যে এরকম এরকম বিষয়, আমি মাছ ধরতে গেছি, এরকম আমার সাথে ঘটছে। তো সেদিন উনি ঘুমানোর পর উনি হঠাৎ করে স্বপ্নে দেখতে পায় যে এই পিশাচটা বলতেছে, তোর কাছ থেকে আমি আজকে জোর করে মাছ নিয়েছি, তুই যদি এর পরবর্তীতে কোনোদিন মাছ ধরতে আসিস তাহলে তোর প্রাণটাই আমি নিয়ে নেব। এ কথা শোনার পর এই দাদুর মানে ভয়ে অবস্থা খারাপ, স্বপ্নে মানে অবস্থা খারাপ। তিনি ঘুম থেকে হঠাৎ চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায় ওনার। তো যখন ঘুমটা ভেঙে যায়, উনি আবার সবাইকে এরকম এরকম করে বলে। তো ওনার আবার একটা ফ্রেন্ড ছিল ইমা, তিনি তাকে বলে যে যেহেতু এরকম এরকম বিষয় তোর সাথে হয়েছে, তাহলে তো আর যাস না ওইদিকে, আর অন্য জায়গায় মাছ ধরলে ধরিস। দাদু বলে যে আমি আর কোনোদিনও মাছ ধরতে যাব না, এবং আর এরকম কোনো খারাপ কিছু সিচুয়েশন যাতে আমার সাথে না হয়, একটু কিছু করে দে। তো উনি আবার ওর শরীরটা মানে গাটা ফুঁকায় দেয়, যে বলে যে আর কোনো কিছু হবে না ইনশাল্লাহ, তো এর পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এরপরে আসলে আর কোনো ঘটনা ঘটে নাই, আর দাদু কোনোদিনও সাহস করে নাই যে মাছ ধরতে যাবে, কারণ ওনার বোঝার বাকি ছিল না যে উনি কোন সিচুয়েশনে এবং কি করবে না করবে, সেটা ওনার বোঝার বাকি ছিল। এরপরে আর কোনোদিনও মাছ ধরতে যায়নি। বাট এটাই ছিল ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই লিসেনাররা কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আমি আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং এর পরবর্তীতে আমি এরকম সুন্দর সুন্দর এপিসোড মানে ঘটনা সংগ্রহ করে আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম বাবু। আমার বাড়ি যশোর জেলার কেশবপুর থানায়। আমি অনার্সে পড়ি। আমি অনেকদিন আগে থেকেই ভূতনাইট শুনি। আমার নিজের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তবে আমার আব্বুর সাথে ঘটা বেশ কয়েকটা ঘটনা আছে। সেগুলোই আজ আপনাকে লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটা শুরু হয় যখন আমার বয়স 5-6 বছরের মতো। একদিন আমাদের গ্রামের একজন লোককে চিনে ধরে। এই কথা শুনে আমার আব্বু সেখানে গিয়ে দেখে 6-7 জন লোক মিলেও কিছুতেই তাকে স্থির করে রাখতে পারছেন না। আব্বু বেশ শক্তপোক্ত একজন মানুষ। তিনি তখন গিয়ে সেই লোকটাকে বিছানার সাথে চেপে ধরলেন। লোকটা তখন জোরে জোরে গোঙাচ্ছিল। আব্বু চাপ দিয়ে ধরার সাথে সাথে সেই লোকটা এক ভয়ানক ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে আব্বুর দিকে তাকিয়ে রইল। সাথে সাথে সে আরো গর্জন করতে শুরু করল, হুজুর আসেন, দোয়া কালাম পড়ে জিনটাকে বিদায় করার ব্যবস্থা করেন। সেই লোকটার ভেতরে থাকা জিনটা বলে সে চলে যাবে, যাবার আগে বাড়ির পেছনের একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবে। সে যে চলে গেছে তার প্রমাণস্বরূপ, কিন্তু সে যাবার আগে আব্বুর দিকে চোখ রাঙিয়ে বলে, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। এই বলে গাছের ডাল না ভেঙে জিনটা পালিয়ে যায়। হুজুর তখন সবাইকে একটু সাবধানে থাকার কথা বলেন, আর বিশেষ করে সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোতে নিষেধ করলেন। আব্বু বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয়নি তখন, আর যার ফলে তাকে পোহাতে হয়েছে সেই অন্ধকার দিনগুলো। এই ঘটনার সপ্তাহ খানেক পরের কথা। আব্বু এক আত্মীয় মারা যান, এজন্য তিনি তার জানাজা পড়তে প্রায় 5 মাইল দূরের গৌরীঘোনা নামক গ্রামে যান।
জানাজা শেষ করে আব্বু যখন বাড়ি ফেরা শুরু করেছেন তখন রাত প্রায় 10টা বাজে। অনেকেই নিষেধ করেছিলেন আসতে, বলেছিলেন সকালে যাবার জন্য, কেননা পুরো রাস্তাটাই একেবারে জঙ্গলের রাস্তা, বসত বাড়ি নেই বললেই চলে, শুনশান নিস্তব্ধ একটা এলাকা। যখনকার কথা বলছি তখন আমাদের গ্রামে মাত্র 2-1 জনের বাইসাইকেল আছে, যাতায়াতের মাধ্যম বলতে পায়ে হাঁটা। কারো কথায় কেয়ার না করে আব্বু বাড়ির পথ ধরলেন। হাঁটতে হাঁটতে তিনি এমন একটা জায়গায় এসে পড়লেন যেখানে বাম পাশে বাঁশ বাগান, ডান পাশে বড় বড় পানের বরজ, সামনেই কয়েকটা বড় বড় তাল গাছ। ওই তাল গাছের গোড়ায় অনেক পুরনো 3টা কবর আছে। কথিত আছে ওই 3টে কবরে নাকি 3 জন হুজুরের, যারা অনেক বড় মাপের ওলামা ছিলেন। লোকেরা বলে ওনাদের নাকি জিনেরা মেরে ফেলেছিলেন। তাল গাছগুলোর কাছে এসে আব্বুর গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল। একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। আধো অন্ধকারে তিনি দেখলেন পুরো শরীর কালো কাপড়ে ঢাকা কেউ একজন সে কবরগুলোর পাশে বসে কাঁদছে। আব্বুর বুকটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বললেন, কে কান্দে? তখন সেই লোকটা আব্বুর দিকে ঘুরে তাকায়। আব্বু দেখলেন তার পুরো চেহারাটা কালো লোমে ভরা, চোখ দুটো একেবারে ধবধবে সাদা। তার সাথে চোখাচোখি হতেই আব্বুর হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। তিনি দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার আগেই তাল গাছের মাথায় কিছু একটা নড়ে ওঠে। আব্বু সেদিকে তাকাতেই দেখেন মাটি থেকে তাল গাছ সমান লম্বা কেউ একজন তাল গাছ ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আব্বু সূরা কিরাত পড়তে শুরু করেন। পেছনে ফিরে সেই কবরের দিকে তাকিয়ে দেখেন সেখানে কেউ নেই। আবার সামনের দিকে তাকালেন, সেখানেও কেউ নেই। আব্বু তখন জোরে দ্রুত দৌড়াতে শুরু করেন। কিছুক্ষণ সামনে আসতেই একটা বিরাট বড় সুপারি বাগান। সেখানে আসতেই মরমর করে গাছগুলো সব মাটিতে নুয়ে পড়ল। আব্বু যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। আব্বু তখন রাস্তা ঘুরে মুচিপাড়া দিয়ে আসতে লাগলেন। কিছুদূর আসার পরে হঠাৎ আব্বুর মনে হলো কেউ একজন তার পেছনে পেছনে জোরে জোরে হেঁটে আসছে। আব্বু পেছনে ফিরে তাকানোর সাহস পেলেন না, আরো জোরে জোরে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর যখন মনে হলো তার পেছনে আর কেউ নেই, তখন তিনি একটু থামলেন। অনেকটা রাস্তা দৌড়ে এসেছেন, হাঁপিয়ে গেছেন। আব্বু কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়েছিলেন মাত্র। হঠাৎ একটা কাক কর্কশ ভাবে ডাক দিল। আব্বুর বুকটা ধক করে উঠল, আর তিনি তখনই দরম করে একটা গাছের বড় ডাল আব্বুর সামনে ভেঙে পড়ল। আশেপাশে তাকালেন তিনি, অন্ধকারে কোথাও কাউকে দেখতে পেলেন না। আব্বু অনেক ভয় পেয়ে গেলেন। তখন তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসতে চাইলেন, কিন্তু তিনি পারছিলেন না। তার পা দুটো যেন মাটির সাথে আটকে আছে। তিনি অনেক চেষ্টা করেও কিছুতেই তার পা নাড়াতে পারলেন না। তখন হঠাৎ তার পেছন দিক থেকে একটা শব্দ শুনতে পান। পেছনে ফিরে তাকিয়ে দেখেন ভয়ানক গর্জন করে গাছপালা জঙ্গল ভাঙতে ভাঙতে বিরাট একটা বড় আগুনের গোলা তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আব্বু আর নিজেকে ধরে রাখতে পারেননি। একটা আর্তনাদ করে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান। পরদিন সকালে পানের বরজের কিছু লোক আব্বুকে বাড়ি ফিরিয়ে আনেন। আব্বুর গায়ে তখন আগুন জ্বর। পরের কয়েকদিন আব্বু একটুর জন্য চোখ মেলে তাকাননি। সারাক্ষণই তার শরীর কাঁপত। একদিন গ্রামে একজন বড় ডাক্তার এলেন ফ্রি চিকিৎসা দেবার জন্য। আম্মু গিয়ে ডাক্তারকে সবকিছু খুলে বললেন। সব শুনে ডাক্তার আম্মুকে কয়েকটা ঔষধের নাম লিখে দেন। সেগুলো খুব দামি ঔষধ। আম্মু অনেক কষ্টে টাকা জোগাড় করে ওষুধ কিনে আনেন। ফেরার পরে দেখা হয় বুড়ো দাদুর সাথে। বুড়ো দাদু হলেন আমাদের অঞ্চলের সবচেয়ে প্রবীণ মানুষ। কয়েক বছর আগে 130 বছর বয়সে তিনি মারা গেছেন। তিনি সেই আমলের নামকরা ডাক্তার ছিলেন। আব্বুর অসুখ হবার পরে তাকে আম্মু অনেক খুঁজেছেন, কিন্তু তিনি বাইরে ছিলেন। তিনি আম্মুকে জিজ্ঞেস করলেন এগুলো কিসের ঔষধ। আম্মু তখন বুড়ো দাদুকে সব ঘটনা খুলে বলেন, আর বলেন শহরের বড় একজন ডাক্তার এসে এইসব ওষুধ লিখে দিয়ে গেছে। বুড়ো দাদু ওষুধগুলো দেখতে চাইলেন। আম্মু ওষুধগুলো তাকে দেখানোর সাথে সাথে দাদুর মুখটা আতঙ্কে ভরে ওঠে। দাদু বলেন, স্বামীকে কি মেরে ফেলার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে এগুলো খাওয়াও আর গাং পারে কবর করতে থাকো।
আম্মু জিজ্ঞেস করলেন মানে? বুড়ো দাদু তখন জানান ওই ঔষধগুলো খাওয়ানোর একটু পরেই নাকি আব্বু মারা যেতেন। এরপর ওই ডাক্তারকে খুঁজতে এসে আম্মু দেখে যে সেই ডাক্তার চলে গেছেন। এরপর বুড়ো দাদু গিয়ে আব্বুকে দেখে আসেন আর 12 টাকার একটা ঔষধ দেন এবং আলহামদুলিল্লাহ সেগুলো খাওয়ার পর আমার আব্বু সুস্থ হয়ে গিয়েছিলেন। ভাই, এরপরেও আমার আব্বুর সাথে আরেকবার একটা ঘটনা ঘটে। ইনশাল্লাহ সামনের কোনো একটা এপিসোডে লিখে পাঠাবো।